আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে একটা নীতি আছে, মানে ঐতিহ্য রক্ষা করতে পারে না, কিন্তু ঐতিহ্য যেটা আছে ওইটাকে নষ্ট করার জন্য খুবই এক্সপার্ট। এখানে ঝালকাঠি জেলার কীর্তিবসা জমিদার বাড়ি। আর আমাদের ঢাকা শহরে কিছু আহসান মঞ্জিল আছে বা রাজপ্রাসাদগুলো আছে, ওগুলো কত যত্ন সহকারে রাখে। তাই আমাদের ঝালকাঠি জেলার ভিতরে একটা জমিদার বাড়ি ছিল, কীর্তিপ্রসাদ জমিদার বাড়ি, যারা গেছেন সবাই চিনেন। কিন্তু দেখা গেছে এই জমিদার বাড়িতে আমি যে কোনো কারণে হোক ঘুরতে গেছি, তো এখানে যাওয়ার পর দেখলাম প্রায়টাই ভাঙচুর। পর কিছু কিছু জায়গার ভিতরে গরু পালে, গরুর ময়লা জমানো রাখা, লাকড়ি লুকড়ি এগুলো রাখা। হ্যাঁ, স্কুল করছে, এটা ঠিক আছে, এটা করবো, এটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু যে এই ঐতিহ্যগুলো যে রক্ষা করে না, ঐতিহ্যগুলো যে যত্ন করে না, এটাই লেগে আমাদের বাংলাদেশের সবচাইতে ব্যাটারি, মানে খারাপ গুণ। আর একটা জিনিস খেয়াল করলাম যে এখানে প্রায়টা মুখের দরজার মুখ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট দিয়ে গাঁথনি গিরা দিয়ে মুখগুলো লাগাই দেওয়া হয়েছে। কিন্তু এই মুখগুলা লাগাই দেওয়ার উদ্দেশ্যে পরে আমি খোঁজ নিছি, খোঁজ নেওয়ার পর যতটুকু শুনতে পারলাম যে এখানে নাকি নেশাখোর বা বিভিন্ন রকমের অবৈধ কাজ টাজ করার জন্য এই জায়গাটা বাছাই করে নিয়েছে, কিন্তু এইভাবে রক্ষণাবেক্ষণ নাই বা দায়িত্বশীল কোনো লোক নাই, এর জন্য এই পরিস্থিতিতে। আর এই জায়গাটা দেখেন, এই যে আমি একটু আগে বলছি যে গরুর পালে বা লাকড়ি বা এইটা, এই যেগুলো যদি যত্ন করে রাখে তাহলে কিন্তু এটা একটা ঐতিহ্য, এটা আমাদের ঝালকাঠি জেলার জন্য খুবই সুন্দর একটা ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যগুলো ধরে রাখতে পারতেছে না আমাদের মানে ঝালকাঠি জেলার লোকজন। হ্যাঁ, নামি দামি জেলার লোকজন। তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যাদের এই যে কীর্তিপ্রসাদ জমিদার বাড়ি, এটাকে মানে মোটিফাই করে বা সুন্দর করে এটা একটা পর্যটন কেন্দ্রের মতন বা একটা আকর্ষণীয় জায়গার মতন করে রাখেন। কিন্তু দেখেন এখানে কী অবস্থা, ময়লা, মানে মানুষেরও টয়লেট করে রাখে, গরু ছাগল এগুলা পালে, পরে লাকড়ি রাখে। হ্যাঁ, একটা মানে সুন্দর একটা জায়গা এটা নষ্ট করার জন্য খুবই এক্সপার্ট। তা আমি ঝালকাঠি জেলার যারা নামি দামি লোকজন আছেন, যারা নামি দামি, তাদের উদ্দেশ্য করে বলতেছি, হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, হয়তো আমার কথায় কিছু আসে যায় না বা অতটা গুরুত্ব হবে কি না তা জানি না, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতেছি অন্তত এই কীর্তিপ্রসাদ জমিদার বাড়িটা আরেকটু ডেভেলপ করা হোক, আবার একটু মানে আকর্ষণীয় করা হোক, প্রয়োজনে বাউন্ডারি দেওয়া হোক।